কারো ডোনেশন নিয়ে ঈমান বিক্রি করি না। অর্থ পেয়ে যারা ঈমানকে বিক্রি করে দিবে এদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। বাংলাদেশে বহুত লোক তো বিক্রি হয়ে যায়। আরে আমরা রে টেহা দেখে কিনতে মাহফিলে যায় হাদিয়া তুফা দেন, মিলাদ পড়তে গেলে শহীদ চাই হাদিয়া ধরাইয়া দেন, ফাতিহা পড়লে শহীদ চাই হাদিয়া তুলে দেন, ওয়াজ মাহফিল গেলে শহীদ চাই হাদিয়া তুলে দেন, আবার যাওয়ার আগে কিছু হাদিয়া আগে দিয়ে দেন। মনে মনে ভাবেন যদি না যায়, ডায়েরিতে লেখলে তাহিরিকে মাহফিল বন্ধ করে, অ্যাডভান্স দিলে অগ্রিম দিলে কি না দিলে কি লেখকালে লিখে দাওয়াতটা বন্ধ করে। আরে আমরা তো হাদিয়া তুফা দে সুন্নাত কো হুজুর তো দিমু। আচ্ছা হুজুর দিন না, দয়া করে একটা বাড়াই দিন। হুজুর দয়া করে একটা মাহফিল দেন আর একটু বাড়াই দিন। আরে দিবার লাগে পাগল হয়ে জায়গা। আমরা হাদিয়া চলি, কিন্তু কারো ডোনেশন নিয়ে ঈমান বিক্রি করি না। ওদেরকে রাইট বললাম, রাইট। আজকে যারা এখন উপস্থিত হয়েছেন, আমরা কি আসল না নকল? আমরা আসল। আমাদের ব্যক্তিত্বের স্বকীয়তা আছে, আমাদের অস্তিত্বের দাম আছে, আমাদের আদর্শের মূল্যায়ন আছে। আমরা যখন কথা বলি কাউকে ভয় পেয়ে কথা বলি না। কথা বলেন ঠিক ঠিক না বলেন? সুন্নাতের কঠিন মুহূর্তে হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ রাখতে হবে, মুখে মুখ রাখতে হবে, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এই মিশনের বিপরীতে যারা যাবে, অর্থ পেয়ে যারা ঈমানকে বিক্রি করে দিবে এদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ও আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদোতে কা ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ,
কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি। কেউ পৃথিবীতে থাকবে না রে, কেউ থাকবে না। এই পৃথিবীতে কত মানুষ আইলো, কত মানুষ গেল রে, কত কিছু রইল, কিছুই তো নিয়ে যেতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত গলার মালা বানাইতে না পারলে ইহকাল বরবাদ, পরকাল বরবাদ হয়ে যাবে রে। এই জন্য আমার যুবক ভাইরা, আমি নবীর মহব্বত আলোচনা করতেছিলাম। আগে ইবাদত, তার আগে মহব্বত, তারপরে ইবাদত। ওই নবীর মহব্বতটা কেমন হওয়া লাগবে? ওই নবীর মহব্বতের জন্য সারা বিশ্ব মাতোয়ারা, সারা বিশ্ব দেওয়ানা। নবীর মহব্বত এমন হওয়া লাগবে জানের চাইতে কম না বেশি। আর জোরে কোন, জানের চাইতে কম না বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মানুষ ইমানদার হতে পারবে না যতক্ষণ না মা বাবা, সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমার নবীকে যতক্ষণ কেউ ভালোবাসবে না ততক্ষণ কেউ ইমানদার হতে পারবে না। এই জন্য আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, এমন ভালোবাসি টাকা দিয়ে আমাদের ঈমান কেউ কিনতে পারে না। আমাদের সে বহুত লোক তো বিক্রি হয়ে যায়।